আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক লিমাস ডেইলি ব্লগ। তো আজও একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি। আজ আমি রান্না করব পটল দিয়ে ডিমের কোরমা। তো দেখুন, এই কোরমাটা কিন্তু অসম্ভব মজার। তো আশা করি আমার ভিডিওটি ভালো লাগবে। তো চলুন মূল ভিডিওতে যাই। তো প্রথমে আমি ডিম আর আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি। যেহেতু আমি পটল দিয়ে ডিমের কোরমা করব, তার জন্য চুলাতে আমি প্রথমে ডিম আর আলুগুলা সেদ্ধ বসিয়ে দিয়েছি। আর আলুটা কিন্তু আমি বিরিয়ানিতে যেমনভাবে আলুটা দেয় তেমনভাবেই দিয়েছি। তো এদিকে আমি ডিমটা সেদ্ধ বসিয়ে আমি পটলটা ছিলে নেব। তো খোসাটা ছাড়িয়ে নিব, তার জন্য আমি এখানে পটলগুলো নিয়ে নিয়েছি। তো দেখুন, আজ আমি এই বড় সাইজের 4টা পটলই রান্না করব। তো তার জন্য প্রথমে আমি খোসাটা ছাড়িয়ে নিব। আমি সুন্দর করে খোসাগুলো ছাড়িয়ে নিব। তো দেখুন, আমার পটলগুলো খোসাটা ছাড়িয়ে নেওয়া শেষ। তো এখন আমি সুন্দর করে এটা সাইজ করে নিব। তো মুখগুলো কেটে নেওয়া শেষ। এখন আমি একটু পটলগুলো একটু কাঁচাই নিব। আর এই কাঁচায় নেওয়াতে আমার পটলের ভিতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকবে এবং দেখতেও কিন্তু অনেক সুন্দর লাগবে। তো তার জন্য আমি পটলগুলো একটা ছুরির সাহায্যে আমি সুন্দর করে এরকমভাবে কাঁচাই নিব। আপনারা দেখে নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কাজটা কিভাবে করছি। তো একে একে আমি সবগুলো পটলই কাচিয়ে নিলাম। তো দেখুন, দেখতে কিন্তু সুন্দর দেখাচ্ছে। তারপরে আমি একটা পাত্রে নিয়ে পটলগুলোকে পরিষ্কার পানি দিয়ে সুন্দর করে ধুয়ে পরিষ্কার করে নিব। তো পটলগুলো ধোয়া শেষ। এখন আমি এর ভিতরে সামান্য একটু লবণ দিয়ে দিলাম সামান্য একটু হলুদের গুঁড়া। এখন পটলগুলো সুন্দর করে আমি হলুদ লবণ মাখিয়ে নিব। তারপরে এর ভিতরেও দিয়ে দিলাম ডিম আর আলু সেদ্ধটা। তো আমি সবগুলো সুন্দর করে হলুদ লবণ মাখিয়ে নিলাম। তো এখন ভাজার পালা। তো আমি চলে যাব চুলাতে। তো চুলাতে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি। তো প্যানটা গরম হইলে এখানে দিয়ে দিব বেশ খানিকটা সয়াবিন তেল। আর তেলটা গরম হইলেই আমি এর ভিতরে পটলগুলো, ডিম, আলু সবগুলো একে একে ভেজে নিব। তো আমার তেলটা গরম হয়ে এসেছে। তো এখন আমি একে একে পটলগুলো দিয়ে ভেজে নিব। আর আমার পটলের সাইজগুলো কিন্তু একটু বড়ই ছিল। তো তার জন্য আমি অল্প আঁচে ঢাকনা দিয়ে ঢেকে আমি পটলগুলো একটু ভেজে নিব। আর ঢাকনা দিয়ে ঢাকার কারণে আমার পটলগুলোর ভিতরেও কিন্তু সেদ্ধ হয়ে আসবে। তো তার জন্য আমি অল্প আঁচে ঢাকনা দিয়ে 2-1 মিনিট রেখে দিয়েছিলাম। তো এখন দেখুন, আমি পটলগুলো একটু উল্টিয়ে দিব। তো দেখুন, ওই পিঠটা একটু ভাজা হয়েছে। তো এখন আমি সমস্ত পটলের গাটা সুন্দর করে একটু লাল লাল করে ভেজে নিব। আর দেখতেও কিন্তু দেখুন কত ভালো দেখাচ্ছে, যে বোঝাই যাচ্ছে না এটা পটল কি অন্য কিছু। তো আমার পটলগুলো ভেজে নেওয়া শেষ। তো এখন আমি একটা প্লেটে পটলগুলোকে উঠিয়ে নিব।
তো দেখুন আমার পটলগুলো ভাজা শেষ। তো আমি একই তেলে ডিম আর আলুগুলোকেও ভেজে নিব। আর রান্না আসলে একটা আর্ট, যে যেমনভাবে পারে তার মনের মাধুরী মিশিয়ে রান্না করলে অবশ্যই সে রান্নাটা ভালো হবে। তো আমি সুন্দর করে ডিম আর আলুগুলাও ভেজে নিব। তো ডিমগুলো ভেজে নেওয়া শেষ। তো এখন আমি একে একে আলু ডিমগুলো উঠিয়ে নিলাম। তো দেখুন আমার সমস্ত কিছু ভেজে নেওয়া শেষ। তো এখন আমি একই তেলের ভিতরে আমি এখানে 1 কাপ মতো পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আর কিন্তু আমি তেল দিব না, আমি ওই একই তেল দিয়ে আমি রান্নাটাও কমপ্লিট করব। তো পেঁয়াজটাকেও আমি একটু লাল লাল করে ভেজে নিব। তো তারপরে আমি বাকি মশলাগুলো অ্যাড করব। এখানে আমি 1 চামচ পেঁয়াজ রসুন বাটা দিয়ে দিলাম 1 চামচ আদা বাটা, দিয়ে আমি আবার একটু মিক্সড করে নিব। তো পেঁয়াজ রসুন আর আদাটা আমি একটু কষিয়ে আমি এখন বাকি মশলাগুলো দিয়ে দিলাম স্বাদ মতো লবণ, 1 চামচ হলুদের গুঁড়া, 1 চামচ মরিচের গুঁড়া, 1 চামচ জিরার গুঁড়া, আর দিয়ে দিলাম 1 চামচ গরম মশলা গুঁড়া। তো সমস্ত মশলাগুলো আমি এখন সুন্দর করে কষিয়ে নিব। আর মশলাটা যেন পুড়ে না যায় তার জন্য আমি এখানে 1 বাটি নারকেলের দুধ ব্যবহার করব। তার জন্য আমি সামান্য একটু নারকেল দুধ দিয়ে আমি মশলাটা একটু কষিয়ে নিব। তার জন্য আমি অল্প একটু নারকেল দুধ দিয়ে দিয়েছি মশলার সঙ্গে, মশলাটা কষিয়ে নেওয়ার জন্য। তো আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিব আবার। আর তরকারির টেস্টটা কিন্তু বেড়ে যায় মশলা কষানোতে। তো দেখুন আমার মশলাটা কষানো শেষ। এখন আমি এই পটলগুলো এই মশলার সঙ্গে দিয়ে দিলাম। আমি ডিমটা পরে দিব, আর পটল আর আলুটা দিয়ে আমি মশলাটা আবার একটু কষিয়ে নিব। আমি একে একে আলু আর পটলগুলো দিয়ে আমি মশলার সঙ্গে আবার একটু 2-1 মিনিটের মতো কষিয়ে নিব। আর এই মশলার সঙ্গে পটলগুলো কষানোতে আমার পটলের ভিতরে মশলাগুলো সুন্দরভাবে ঢুকে যাবে। তো তারপর আমি বাকি নারকেল দুধটুকুও দিয়ে দিলাম। তারপরে আরও একটু নারকেলের দুধের সেই বাটিটা ধুয়ে আমি আরও একটু ঝোলের পানি দিয়ে দিলাম। তো এখন আমি সমস্ত পটল আর আলুটা মশলার সঙ্গে সুন্দর করে একটু নেড়ে দিব। তারপরে ঢাকনা দিয়ে ঢেকে বলক আসা পর্যন্ত অপেক্ষা করব। দেখুন আমার ঝোলে বলকটা চলে এসেছে। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে আবার একটু নাড়া দিয়ে দিব। আর আমি এখনো কিন্তু ডিমটা দেইনি, আমি এই পর্যায়ে আমি ভেজে রাখা সেই ডিমগুলা দিয়ে দিব। ডিমটা দিয়ে আবার একটু নাড়া দিয়ে দিব। আর উপর দিয়ে 2-3টা কাঁচামরিচ ফালি করে দিয়ে দিলাম। তারপরে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। দেখুন আমার ঝোলটা কিন্তু একটু শুকিয়ে এসেছে। তো
তো আমি কিন্তু একেবারে যেহেতু এটা কোরমা তার জন্য ঝোলটা একটু শুকিয়ে ফেলবো আর উপর দিয়ে কিছুটা ভাজা জিরার গুঁড়া দিয়ে দিলাম, এতে করে সুন্দর একটা ফ্লেভার আসবে। তো তারপরে দেখুন আমি আবার একটু সুন্দর করে নাড়া দিয়ে দিব। তো আর কাছ থেকে দেখুন আমার ঝোলে কিন্তু তেলটা উঠে এসেছে উপরে। তো আমি এই পর্যায়ে চুলাটা বন্ধ করে আবার ঢাকনা দিয়ে ঢেকে কিছুক্ষণ অপেক্ষা করব। তো দেখুন যেহেতু এটা কোরমা একটু তেল তেল না হইলে ভালো লাগবে না। তো তারপরে আমার পটল ডিমের কোরমার ফাইনাল লুকটা দেখুন কত সুন্দর হয়েছে। তো শুধু দেখতেই না, খেতেও মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো আপনারাও এভাবে বাসায় তৈরি করে খাবেন। আর আমার ভিডিওটি কেমন হয়েছে আমাকে কমেন্টে জানাবেন। আর আমার ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর ইউটিউব থেকে দেখলে সাবস্ক্রাইব করবেন। তো ভালো থাকুন, দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ সবাইকে।